ইসরায়েল বিরোধী বিক্ষোভের রণক্ষেত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গত এক সপ্তাহে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে ৯ শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড ইন্ডিজেনাস বিষয়ের অধ্যাপক এমিল কেমেকে বলেন, পুলিশ ক্যাম্পাসে ঢোকার পরপরই সবাইকে জোর করে সরাতে থাকে। সশস্ত্র পুলিশ ও তাদের রাবার বুলেট এসব দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো যুদ্ধক্ষেত্রে আছি। আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন তারা গাজা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। উপত্যকাটিতে এরই মধ্যে ৩৪,৩০৫ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা চান বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এমন সব কিছুতে বিনিয়োগ বন্ধ করে যা গাজা যুদ্ধে ইন্ধন যোগায়। যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী এই প্রতিবাদ প্রথমে শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যা এখনও শিক্ষার্থীদের এই প্রতিবাদ আন্দোলনের কেন্দ্র হয়ে আছে। গত সপ্তাহে এই বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক বিক্ষোভকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে চলা প্রতিবাদে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে।